আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি জানি তুই ঠিক নীলুকে বাঁচিয়ে নিয়ে আসবি। মা করে রেখেছিল, আমাকে বলেনি, হয়তো সংকোচে বলতে পারিনি, কিন্তু আমি দেখেছিলাম, তাই জানতাম এটা তোর জন্য ছাড়া আর কারোর জন্য হতেই পারে না। কাঁদিস না মেজদি ভাই, খেয়ে নে, বেশি সময় নেই। হা কর, আমি নিজে হাতে তোকে খাইয়ে দিই। এখানে তো আর চামচ নেই। হা কর। ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে। তুই দেখিস দিদিভাই, দেখিস আমি মেজদি ভাইকে ঠিক বাঁচিয়ে আনবো, ঠিক বের করে আনবো। তুই দেখে নিস। অ্যাডভোকেট হাসদা খুব খুব কনফিডেন্ট। উনি আমাকে বলেছেন যে করে হোক, যে করে হোক উনি মেজদি ভাইকে শাস্তির হাত থেকে বাঁচাবেন। তুই যখন জেদ ধরেছিস, আমি জানি তুই ঠিক নীলুকে বাঁচিয়ে নিয়ে আসবি, কিন্তু তারপর কি হবে? তারপর কি হবে ভেবে দেখেছিস একবারও? তোর কি মনে হয় দাদা ভাই ওই বাড়িতে ওকে আর ঢুকতে দেবে? এখানে অনির্বাণ। আর সত্যি কথা বলতে আমিও হয়তো পারবো না আর এই বাড়িতে জায়গা দিতে নীলুকে। কোথায় যাবে ও? কাদের সঙ্গে মিশবে? কোথায় থাকবে? তুই ভুল ভাবছিস দিদি ভাই। মেজদি ভাই আর নিজেই আমাদের কাছে ফিরে আসবে না। ওর জীবন বোধহয় আর কোনোদিনই আমাদের উপর ডিপেন্ডেন্ট কোনো জীবন হবে না। ওর জীবন এখন জঙ্গল, জঙ্গলের মানুষ আর ক্রান্তি। ক্রান্তি? কিন্তু ও যদি ছাড়া না পায়, তাহলে ও নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করে নেবে। ক্রান্তি ছাড়াও তো ওদের সহযোদ্ধারা আছে, ওরা তো নিজের কাজ নিজে ঠিকই করে চলেছে। মেজদি ভাইও হয়তো ওদের সাথেই গিয়ে যোগ দেবে। সে যাই হোক না কেন, আমাদের আর মেজদি ভাইকে নিয়ে কিছু ভাবার দরকার হবে না। আমার মন এখন শুধু সামনের সোনানির দিকে। পরের সপ্তাহ থেকে শুরু হবে সোনানি।